নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শারীরিক সম্পর্কে সন্তুষ্ট না হয়ে স্বামীকে খুন, স্ত্রী সহ 7 জন দোষী সাব্যস্ত চুঁচুড়া আদালতে। পৌরসভায় মদ্যপের তাণ্ডব, মদ্যপকে আটক চুঁচুড়া পুলিশের। আসছে বিস্তারিত খবরে। শারীরিক সম্পর্কে অসন্তুষ্ট স্ত্রী, অবৈধ সম্পর্কে জড়িয়ে স্বামীকে খুন। ঘটনায় স্ত্রী সহ 7 জনকে আজ দোষী সাব্যস্ত করা হলো চুঁচুড়া আদালতে। বয়স্ক স্বামীর সাথে শারীরিক সম্পর্কে সন্তুষ্টি মিলছিল না, তাই অন্যের সঙ্গে অর্থাৎ প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ানো। এরপর পরিকল্পনা মাফিক দলবল সহ প্রেমিককে ডেকে এনে ঘরের মধ্যেই স্বামীকে খুন করিয়েছিলেন স্ত্রী। ওই রাতেই সোনার গয়নাগাটি প্রেমিকের হাতে দিয়ে সরিয়ে দিয়েছিলেন। গোটা ঘটনাটিকে সাজিয়েছিলেন বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল এমন। লুটপাটে বাধা দেওয়ায় তার স্বামীকে খুন করে চলে গিয়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তদন্তে নেমে সত্য উন্মোচন করে। মঙ্গলবার 13 বছর পর সেই মামলাতেই মোট 7 জনকে দোষী সাব্যস্ত করলেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তৃতীয় কোর্ট কৌস্তব মুখোপাধ্যায়। দোষীদের মধ্যে স্ত্রী ও তার প্রেমিক বাদে বাকি 5 জন ভাড়াটে দুষ্কৃতী। বৃহস্পতিবার সাজা ঘোষণার কথা। পুলিশ ও আদালত সূত্রে খবর, পোলবার পাটনা গ্রামের দম্পতি ছিলেন কৃষ্ণ ও রীনা মাল। 2012 সালে ঘটনার সময় কৃষ্ণর বয়স ছিল 45 এবং রীনার 29। সে সময় তাদের একমাত্র ছেলের বয়স ছিল 12। পুলিশ তদন্তে জানতে পারে, বয়সে প্রায় 16 বছরের ফারাক থাকায় কৃষ্ণর সঙ্গে শারীরিক সম্পর্কে আত্মতুষ্টি মিল ছিল না রীনার। তাই জিকো পাল নামে প্রায় সমবয়সী এক যুবকের সাথে সম্পর্কে জড়ায় রীনা। প্রথমে ভেবেছিল জিকোর সাথে পালিয়ে যাবে, কিন্তু স্বামীর প্রতিপত্তি থাকায় পুরো সম্পত্তি হাতছাড়া করতে চায়নি রীনা। তাই প্রেমিক জিকোর সাথে পথের কাঁটা সরিয়ে দেওয়ার ফন্দি আটে রীনা। সেই মতো ওই বছর 28শে মার্চ গভীর রাতে জিকো সহ 5 ভাড়াটে গুন্ডা দীপঙ্কর কর্মকার, বিশ্বজিৎ চক্রবর্তী, লক্ষ্মীকান্ত চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী এবং রাজ দাসকে দরজা খুলে ঘরে ঢোকায় রীনা। এরপর সকলে মিলে ঘুমন্ত কৃষ্ণের গলার নলি কেটে খুন করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে পৌঁছে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। রীনা থানায় ডাকাতি, খুন ও ডাকাত দল তার উপর যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নামলে পুরো বিষয়টি পরিষ্কার হয়। এই মামলার সরকারি আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী জানান, মামলা চলাকালীন একবার আদালত থেকে জেলে যাওয়ার পথে জিকো সহ 4 জন পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে চম্পট দিয়েছিল। পরে ফের ধরা পড়ে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অসিত দাস। এক ভদ্রমহিলা হচ্ছে রীনা মাল, তার বাড়ি হচ্ছে পোলবা থানার পাটনা গ্রামে, পাটনা দক্ষিণ পাড়ায়। এটা ঘটনাটা হচ্ছে 2012 সালের 28/3 ঘটনা, 28/3/2012। তিনি প্রথমে একটা কমপ্লেন করেছিলেন যে বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি হওয়াতে তার হাজব্যান্ডকে খুন করে চলে গেছে। কিন্তু পরবর্তীকালে ইনভেস্টিগেশনে দেখা যায় যে এই ভদ্রমহিলাই হচ্ছে মেন কালপিট। কারণ উনি জিকো পাল বলে একজন লোকের সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক ছিল, এবং তার স্বামীর যেহেতু বয়সটা অনেকটা বেশি এবং তার সম্পত্তি অনেক, সেই জন্য একটা মোটিভ ছিল যে কোনোভাবে স্বামীকে যদি অন্য লোক ভাড়া করে নিয়ে এসে যদি মার্ডার করে দেওয়া যায়, তাহলে আমি সম্পত্তি পাবো, আর তার সঙ্গে আমার স্বামীও চলে যাবে, জিকো পালের সঙ্গে আমি সংসার করতে পারবো। এই বিষয়টা নিয়ে আর বাকি যে 5 জন, মোট আসামি হচ্ছে যে 7 জন, রীনা মাল, দীপঙ্কর কর্মকার, লক্ষ্মীকান্ত চক্রবর্তী, জিকো পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী এবং রাজা দাস। এই 7 জনের বিরুদ্ধে 13 বছর তারা কোনো বেল পায়নি। 13 বছর ধরে কাস্টডিতে ছিল, আজ পর্যন্ত কাস্টডিতে তারা আছে। এবং মাঝখানে 4 জন আসামি এই কোর্ট থেকে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালিয়ে গিয়েছে, যার জন্য কোনোভাবেই বেল তারা পায়নি। তারপরে ট্রায়াল এতদিন ধরে চলার পরে আদালত আজকে এই 13 বছর কাস্টডিতে থাকার পর আদালত আজকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধানে 302, 34, 120B, 396(2) ইন্ডিয়ান পেনাল কোডে এবং তার সঙ্গে 120B করেছে। এই ধারাতে ওদের দোষী সাব্যস্ত করেছেন এবং ওদের সময় বলেছেন যে এর মেল সাজা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। এবং আমি আগেই
আদালতের কাছে যে রুলিং এবং আর্গুমেন্ট সময় আমি ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিলাম। পরবর্তী দিনে 26 তারিখে আবার সুযোগ দেওয়া হয়েছে বোথ সাইডকে। ওদিনকে উভয় পক্ষ শোনার পরে কোর্ট সেন্টেন্সটা ডিক্লেয়ার করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোকানে শেডের কাজ করতে গিয়ে তড়িতাহত এক ব্যক্তি, গুরুতর জখম সুখরঞ্জন দাঁড়িয়া, বর্তমানে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। একটি দোকানে শেডের কাজ করতে গিয়ে তড়িতাহত এক ব্যক্তি, গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া সদর হাসপাতালে। প্রসঙ্গত, সুকান্তনগর আদর্শ স্কুল সংলগ্ন জিটি রোড এলাকায় একটি দোকানে চলছিল শেড লাগানোর কাজ। জানা গিয়েছে শেডটি হাতে ধরে তুলছিলেন মিস্ত্রি সুখরঞ্জন দাঁড়িয়া। সেই সময় অতর্কিতে হাই টেনশন তারে স্পর্শ হয় শেডের। ঘটনায় গুরুতর জখম হন ওই ব্যক্তি। এরপরেই তার সহকর্মী সহ স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। জানা গিয়েছে হাতে গুরুতর চোট পেয়েছেন সুখরঞ্জন। এদিন সকালে সুখরঞ্জনের সাথে কাজে এসেছিলেন অমিত মিস্ত্রি নামে আর এক সহকর্মী। অমিত জানান, নিচ থেকে শেড তুলে দিচ্ছিলাম। কাকা অর্থাৎ সুখরঞ্জন দোতলাতেই ছিলেন। হাই টেনশনের তার আছে বলে সাবধান করে দিয়েছিলাম, তবে মুহূর্তের অসাবধানতায় এই ঘটনা ঘটেছে বলেই জানান অমিত। সকালবেলা কাজে গেছি, দিব্যি আমাদের কাজ হচ্ছিল, কাজ প্রায় শেষের মাথায়। আমরা একটা টিন এক পাশে এক্সট্রা ছিল, তা সেটা আমরা খালি করেছি। খালি করে সেটা টাকা নিচে গেছে। টাকা বলছে যে আমার হাতে টিনটা একটু দে। তা আমি করেছিলাম টিনের ওপর একদম, টাকা দুতলার ছাদে ছিল। তা আমি থেকে টিনটা আমি টাকাটা হাতে দিয়েছি। আর ওর পাশে আমার রোডের সামনে ফোরফর্টি লাইন ছিল। তা কাকা খেয়াল করিনি। আমি কাকাকে বলেছি যে কাকা ফোরফর্টি লাইন আছে। তা কাকা বললো ঠিক আছে। তার টিনটা মিনিমাম 15 ফুট 18 ফুটের মতো লম্বা ছিল। তার টিনটা যখন টাকা ধরেছে, কাকাকে বললাম ফোরফর্টি লাইন রয়েছে। টাকা তারপরে ধরে আস্তে যখন নামাচ্ছে, তা হাওয়াতে ডিসব্যালেন্স হয়ে যাওয়াতে তারের ওপর গিয়ে পড়ে। আর তারপরে কাকার এরকম অ্যাক্সিডেন্ট ঘটে। যখন নানা জায়গা হয়ে যায়, তাহলে আমরা টোটোয় করে আমরা হসপিটালে নিয়ে হচ্ছে তোমার সুকান্তনগর আদর্শ স্কুল। কিসের কাজ হচ্ছিল? সেটের। কোথায়? সুকান্তনগর। মানে কি দোকান না ইয়ে? আমাদের লোকালে। দোকানে? দোকানের। কত তলায় কাজ হচ্ছে? দোতলার উপরে। কোথায় কোথায় লেগেছে ওনার? ওনার হাতের এইখানে লেগেছে, এখানটা অনেকটা কেটে গেছে। আর একটা আঙুলের এখানটা কেটে চলে গেছে। উনি তো বহু বছর ধরে এই কাজ করে। বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন তড়িতাহত সুখরঞ্জন দাঁড়িয়া। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে পৌরসভার জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা হলো পুলিশ ও পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দননগর ডিভিশনের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হলো চুঁচুড়ায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সত্যপীরতলা এলাকার অরূপ ঘোষের বাড়ির সামনে পৌরসভার জায়গায় বিজয় মাহাতো নামে এক ব্যক্তি বেআইনি নির্মাণ করেছিলেন। এলাকাবাসীরা প্রতিবাদ করলেও বিজয় তা শুনতে চাননি বলেই অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হন অরূপ বাবু। চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দননগর ডিভিশন ওই অবৈধ নির্মাণ ভেঙে আদালতের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সেই মতোই এদিন চুঁচুড়া থানার পুলিশের উপস্থিতিতে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষের উপস্থিতিতেই ওই নির্মাণ ভাঙা হয়। এরপর এই রিপোর্ট নির্দিষ্ট আদালতে জমা দেওয়া হবে বলেই জানান পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ। এটা একটা ইললিগাল একটা কনস্ট্রাকশন তৈরি হয়েছিল মিউনিসিপ্যালিটির জায়গায়। তার পিছনের যে বাড়ি অরূপ ঘোষ, তিনি এ ব্যাপারে আপত্তি করেছিলেন। তা ওনাকে আশপাশেও অনেকে বারণ করেছিল যে করোনা যখন আপত্তি রয়েছে। তা যাই হোক, সেসব না মানার জন্য শেষ পর্যন্ত অরূপ ঘোষ কোর্টে যায়, বিজয় মাহাতোর বিরুদ্ধে কেস করে। তা সেই কোর্টের আজকে 2 তারিখে বোধহয় রায়টা হয়েছে এই মাসে, যে মিউনিসিপ্যালিটিকে কোর্ট অর্ডার করেছে যে 30 তারিখের মধ্যে ভেঙে কোর্টকে রিপোর্ট দিতে হবে। আর এই ব্যাপারে চুঁচুড়া পুলিশ থানাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে। তা সেই হিসেবে আজকে আমাদের ভাঙা হচ্ছে 24 তারিখ। এই ছবি সহ পুরোপুরি রিপোর্ট আমরা 30 তারিখের মধ্যে মহামান্য আদালতকে পাঠিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এসএসসির প্যানেল বাতিল হওয়ায় চাকরিহারারা সামিল হলো প্রতিবাদ মিছিলে। হুগলি স্টেশন থেকে এই মিছিল পৌঁছয় রবীন্দ্রনগরে। সেখানে বেশ কিছুক্ষণ নিজেদের দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন চাকরিহারারা। যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে। যারা শিক্ষাকর্মী আছে বাইরে দাঁড়াবেন, যারা শিক্ষাকর্মী আছে তাদের হাতে খুঁটো। আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য এটি নট পালফর ভেরিফিকেশন এবং অনসরকারি মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর বাজার পর্যন্ত এসেছি। এটা সুশৃঙ্খলভাবে এসেছি। আমরা দোকানদার ভাই বোন, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছে আমরা বলতে এসেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ চেয়েছি, বিধানসভায় গিয়েছি, স্পিকারের সাথে দেখা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নে চিঠি দিয়েছি, চিফ সেক্রেটারির কাছেও চিঠি দিয়েছি যে আমাদের দাবি 22 লক্ষ মিরর ইমেজের কপি অবিলম্বে প্রকাশ করতে হবে। ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। রাজ্য বিধানসভায় অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। অবিলম্বে যে বেআইনি গেজেট নোটিশ প্রকাশ করেছে তা বাতিল করতে হবে। যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েন করেছিল সেই দিন থেকে তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চাকরির ধারাবাহিকতা। এই দাবিতে আমরা চিঠি দিয়েছি। আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম 16ই জুন। আমাদের সাথে বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় দেখা করেছেন, চিফ হুইপ দেখা করেছেন। কেন মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসছেন না? আমাদের সাথে আলোচনায় বসে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সব যোগ্যের চাকরি ফেরাতে হবে। এই আলোচনা যতক্ষণ না মুখ্যমন্ত্রী করবেন ততক্ষণ জেলায় জেলায় গিয়ে এইরকম দোকানে দোকানে যাব, দেখবেন চোর মমতা ব্যানার্জি, চাকরি চোর মমতা ব্যানার্জি, এই স্লোগান নিয়ে আমরা যাব। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাবাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পৌরসভায় মদ্যপের তাণ্ডব, মদ্যপকে আটক চুঁচুড়া পুলিশের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার।
বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পৌরসভায় হানা মদ্যপ ব্যক্তির, পৌরকর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ। অবশেষে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি হুগলি চুচুড়া পৌরসভায়। পৌরসভায় হানা মদ্যপ ব্যক্তির, পৌরকর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ। অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। হুগলি চুচুড়া পৌরসভায় এদিন অতর্কিতে ঢুকে আসে এক মদ্যপ ব্যক্তি। এরপরে শুরু হয় ওই মদ্যপের তাণ্ডব। অভিযোগ, বাধা দিতে গেলে পৌরকর্মীদের গায়েও হাত তোলেন তিনি। সবাইকে মারছিলে কেন তুমি? তোমার বাড়ি কোথায়? না, তুমি এখানে মারছিলে কেন সবাইকে? কি করেছো? তুমি কি করেছো? আমাকে মেরেছে সবাই। তুমি কি করেছো? সবাই ধরেছে। আচ্ছা, তুমি পৌরসভায় এসছো কেন? আমি আমার বউ কাজ করে। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশে। চুচুড়া থানার পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে ওই ব্যক্তির স্ত্রী হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী। স্ত্রীকে সন্দেহের বশেই নাকি এদিন মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি হাজির হয়েছিলেন পৌরসভায়। ঘটনা হয়েছিল চেয়ারম্যান চলে যাওয়ার পর আমি চেয়ারম্যানের চেম্বারের সামনে যে দরজাটা আছে সেখানে মেন গেটে দাঁড়িয়ে আছি। এই সময় এই ভদ্রলোক, নাম জানি না, এই ভদ্রলোক এসে অকথ্যভাষায় গালিগালাজ বাইকে করে নিয়ে এসছে। আমাদের গার্ডেরা ঠেকাতে গেছে এই প্রবীরকে, একে গলার টিপে ধরেছে। তারপরেই সবাই চটে গেছে। এই নিয়ে একটা ক্যাওয়াজ সৃষ্টি হয়েছে, যার জন্য ওকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলো যে টেক ওভার করে নি। বেশ কয়েকজনকে তো মারধরও করেছে। হ্যাঁ, সে তো গালিগালাজ ও মারধর করেছে আমাদের। সেটা কি হতে পারে? ড্রিঙ্ক করে সে হুট করে গিয়ে এসে অকথ্যভাষায় সবাইকে কর্মচারীদের গালাগালি, মা মাসি তুলে গালাগাল দেবে, সেটা তো বরদাস্ত করা যাবে না। অফিসের নিরাপত্তায় থাকি আমরা, অফিসের গার্ড, উনি
প্রচণ্ডভাবে ডিং করে আছেন দেখে আমরা গেটে গেছি। উনি কোথা থেকে আসে? হ্যাঁ, কোথা থেকে আসছে আমরা জানি না। আচ্ছা, গাড়ি নিয়ে এসেছিল? হ্যাঁ, গাড়ি নিয়ে এসছে, গাড়িও খুব পিকআপে ছিল। আমি আমার অফিসের নিরাপত্তা খালি আমি বললাম কোথায় যেতে যাবেন, কোন ডিপার্টমেন্টে যেতে যান, সকলে আমাকে ঘুষি চালায় এবং আমার অন্য স্টাফরা আমাকে গার্ড করতে গেলে তাদের উপরে ঘুষি চালাচালাম করে। তখন উনি পড়ে যায়, পড়ে গিয়ে ওনার যেরকম লাগার লেগেছে। কজনকে মারধর করেছে? আমাদের প্রায় 6-7 জন স্টাফকে মারধর করেছে। কেন, কি ভেতরে কিসের জন্য যাচ্ছিল? এটা উনি বলছেন ওনার ওয়াইফ কাজ করেন, ওনার ওয়াইফ জানি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অবিলম্বে সম্মানের সাথে স্কুলে ফেরাতে হবে, এই দাবিতে মিছিল ও হুগলি জেলা শাসককে ডেপুটেশন প্রদান এআইডিএসওর। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবিলম্বে সম্মানের সাথে স্কুলে ফেরাতে হবে, এই দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দিল এআইডিএসও। রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এই দাবিতে এআইডিএসওর পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে ডিএম ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। চুচুড়াতলা ফটক থেকে এআইডিএসওর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে মিছিল করে ছাত্রছাত্রীরা চুচুড়ার ঘড়ির মোড়ে উপস্থিত হয়। এরপর ঘড়ির মোড়েই চলে তাদের প্রতিবাদ। সেখান থেকে 5 জনের এক প্রতিনিধি দল হুগলির জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবিলম্বে সম্মানের সাথে স্কুলে ফেরাতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020 ও রাজ্য শিক্ষানীতি 2023 অবিলম্বে বাতিল করতে হবে। জেলার একমাত্র ঘোষিত বিশ্ববিদ্যালয় রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির নির্দিষ্ট ক্যাম্পাস করতে হবে। সমস্ত কলেজগুলিতে শান্তিপূর্ণভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আজকের যে ডেপুটেশন কর্মসূচি, ডিএম ডেপুটেশন, এটা আমাদের ঘোষিত কর্মসূচি। সারা রাজ্য জুড়ে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে যে শিক্ষার ওপর যে আক্রমণ আসছে, একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষার বেসরকারীকরণ করতে চাইছে, যেটা জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023-এর একদম অনুরূপ কপি তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করতে চাইছে। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার ঘোষণা করেছে 8207টা সরকারি স্কুল তা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং একের পর এক বাঁকুড়া জেলায় 6টা স্কুল অবিলম্বে বন্ধ করেছে তারা। সারা হুগলি জেলার 800টার বেশি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপার প্রাইমারি স্কুল তা বন্ধ করতে চাইছে। তাহলে এরই প্রতিবাদে, এরই সাথে আবার আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার, যে কেন্দ্র সরকার যে বিরোধিতা করছে তার নামে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারেরই যে জাতীয় শিক্ষানীতি তার অনুরূপ অনুকরণ করছে পশ্চিমবঙ্গে। তারই ধারাবাহিকতায় এই রাজ্যের যে শিক্ষা কাঠামো সরকার তাকে ভাঙছে এবং শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ করবার জন্যই বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে। আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি সরকার নামে মাত্র তারা কিছু ইউনিভার্সিটি ঘোষণা করেছে, কিন্তু সেই ইউনিভার্সিটিগুলির কোনো পরিকাঠামো নেই, কোনো পঠন পাঠন করবার নির্দিষ্ট ক্যাম্পাস নেই, নির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষক নেই। আমাদের হুগলি জেলায় রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি একমাত্র ঘোষিত ইউনিভার্সিটি, রাজ্য সরকার ঘোষণা করেছে, তো দীর্ঘদিন তা টালবাহানা করছে, এখনো পর্যন্ত তার নির্দিষ্ট কোনো ক্যাম্পাস গড়ে উঠলো না। তাহলে আমরা দাবি জানাচ্ছি আবার একই সাথে রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে সন্ত্রাস মুক্ত করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 27শে জুন রথযাত্রা ও 6 জুলাই উল্টো রথ অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশেষ উদ্যোগ থাকবে কড়া পুলিশি প্রহরা, অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে বিশেষ নজরদারি। রথযাত্রার পথে থাকবে সিসি ক্যামেরা, ড্রোন ও ট্রাফিকের ব্যবস্থা। শুধু শ্রীরামপুর মাহেশ নয়, চন্দননগর ও চুঁচুড়াতেও জারি থাকবে একই পরিষেবা। বড় বড় গাড়ি চলাচলেও থাকবে নিষেধাজ্ঞা। এদিন এমনটাই জানালেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। প্রতি বছরের মতো এবারে 27 তারিখে রথ এবং 6 তারিখ উল্টো রথ হবে। আপনারা সবাই জানেন হুগলি জেলার আমার গর্ব, আমার ঐতিহ্য মাহেশের রথ 27 তারিখে আয়োজিত করা হচ্ছে। সেই রথযাত্রার জন্য যে করণীয় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা, ক্রাইম নিয়ে যে অ্যান্টি ক্রাইম পার্টি ডিপ্লয় করা এবং এত জনগণের যে সমাগম ওখানে হয় ওদের কোনো অসুবিধা না হওয়ার জন্য যে পুলিশ অ্যারেঞ্জমেন্টের যে দরকার আছে সব কিছু ব্যবস্থা করা হবে। বাড়তি সিসিটিভি এবং ড্রোনের ব্যবস্থা করা হয়েছে এবং লোকেদের কোনো অসুবিধা না হয় সেই জন্য ট্রাফিকের ব্যবস্থাও করা হয়েছে। আমাদের শুধু মাহেশে না,
চন্দননগরের রথ যে তলা মোড় থেকে তালডাঙ্গা অব্দি হয়, তারপরে চুচুড়াতেই কিন্তু বড় করে রাত্রিখানে সবাই আচরণ করে এবং সবাই সেলিব্রেট করে। ওদের জন্য আমি আগাম রথের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডানকুনি থানার উদ্যোগে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো। ডানকুনি থানার উদ্যোগে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো। ডানকুনির শান্তি মঞ্চ ও পাঠ ভবনে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয়। ডানকুনির 43টি স্কুলের মধ্যে 40টি স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাচ গান আবৃত্তি নানান অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে শান্তি মঞ্চ ও পাঠ ভবন। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি 3 মোহাম্মদ আলী রাজা, ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান প্রকাশ সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানেন যে ডানকুনি থানা এক একটা কাজ এত সুন্দরভাবে করেন, বিশেষ করে এই সংস্কৃতি মনোভাবাপন্ন এই আইসি সাহেব এত সুন্দর সুন্দর কালচারাল প্রোগ্রাম করাচ্ছেন যে ধরুন আজকে নাচ আছে, আবৃত্তি আছে, গান আছে এবং মূকাভিনয় থেকে শুরু করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার সাথে সাথে আগামী 28 তারিখ থেকে ক্যারাম প্রতিযোগিতা আছে এবং যেটা সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে সেই সব নিয়েও বিশেষ সচেতনতা করার জন্য মানুষজনকে ডেকেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। শারীরিক সম্পর্কে সন্তুষ্ট না হয়ে স্বামীকে খুন, স্ত্রী সহ 7 জন দোষী সাব্যস্ত চুঁচুড়া আদালতে। পৌরসভায় মদ্যপের তাণ্ডব, মদ্যপকে আটক চুঁচুড়া পুলিশের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।